আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বাই তেইবাস মম। আজকে নিয়ে এসেছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা অনেকেরই অনেক একটি পছন্দের খাবার, আমারও কিন্তু খুব ভালো লাগে। তাই আজকে আমি শেয়ার করব আমি কিভাবে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করি। এখানে আস্ত একটা ইলিশ মাছ পিস করে নিয়েছি। এবার কড়াইয়ে একটু বেশি পরিমাণ পানি দিয়ে এগুলোকে আমি জাল করে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এটা চুলোয় বসিয়ে আমরা চলুন মশলাটা রেডি করে নেই। কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন ফুটে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব বেগুন। এখানে আলু এবং বেগুন কেটে রেখেছি আমি। বেগুন এবং আলুটা দিয়ে সাথে সাথে পানি দেয়া যাবে না, ভালো মতো মশলায় কষিয়ে নিতে হবে। ভালো মতো কষিয়ে নিয়ে এদিকে দেখে নিচ্ছি মাছটার কি অবস্থা। মাছটা ভালো মতো জাল হয়ে গিয়েছে, এবার চুলার গ্যাসটা অফ করে দিলাম। এইদিকে মশলার মধ্যে বেগুনটা কষাতে কষাতে প্রায় অনেকটাই সফট হয়ে গিয়েছে। কোনো পানি দেয়া যাবে না, মশলার উপরেই সবজিটা সুন্দরভাবে সফট করে নিতে হবে। এবং দিয়ে দিচ্ছি সেই জাল করা মাছটা পানি সহ। এইভাবে এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটি খেতে খুবই ফ্লেভারফুল হয়। এবার দিয়ে দিচ্ছি নাগামরিচ। আমি জাস্ট একটু মুখটা ফাটিয়ে পুরো আস্তটাই দিয়ে দিব। পুরো আস্ত নাগামরিচ দিলে সুন্দরভাবে ফ্লেভারটা ছড়াবে কিন্তু ঝালটা বের হবে না। ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা খুলতেই সুন্দর একটি ঘ্রাণ বেরিয়েছে। আমি এভাবে করেই ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করি এবং সাথে নাগামরিচ দিলে কিন্তু আরো ফ্লেভারফুল হয়। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি।